আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা করি। আমাদের আজকের টপিক কোষ ও এর গঠন। আগেই বলছি, ক্লাস স্পিডে দিয়ে দেখার দরকার নাই, আমি এমনিতে স্পিডে কথা বলবো। আপনাদের সামনে যে শীটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসিএসের লোগো এখানে দেওয়াই আছে। এসিএসের হচ্ছে কি ভার্সিটি গুচ্ছ কৃষিগুচ্ছের জন্য একটা কি প্র্যাকটিস শিট। এখানে হিউজ প্র্যাকটিস দেওয়া। আমাদের আজকের টার্গেট হচ্ছে 120টা এমসিকিউ সলভ করা। এইভাবে আমাদের এই চ্যাপ্টারের আরও 2টা কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। আমরা ব্যাখ্যা করে পড়ার চেষ্টা করব। আশা করি এখান থেকেই আমরা কমন পেয়ে যাব। আর কথা না বলি, ধৈর্য সহকারে ক্লাস করুন, অনেক ট্রিক শিখতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে কোষ নামকরণ করেন কে? আশা করি দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট লেখা, যাই হোক একটু মানিয়ে নেন। কোষ নামকরণ করেন কে? আমরা জানি যে হচ্ছে রবার্ট হুক, উনি সর্বপ্রথম কি করে, মৃত কোষ দেখতে পান। কি দেখতে পান? মৃত কোষ দেখতে পান। আচ্ছা, আমরা যদি দেখি, এখানে লিখে রাখছি যে কি মৃত কোষ বা কি মরা সেল। আমরা এখানে এম দিয়ে কী বুঝতে পারি? মাইক্রোগ্রাফিয়া। আমরা জানি উনি যে ওনার যে পর্যবেক্ষণটা, সেই পর্যবেক্ষণটা কোথায় হচ্ছে লিপিবদ্ধ করেন? মাইক্রোগ্রাফিয়া নামক একটা গ্রন্থে তিনি তার পর্যবেক্ষণ লিপিবদ্ধ করেন। আর এই আর্ট দিয়ে আমরা মনে রাখবো কি? রবার্ট হুক। সেল তাহলে মরা কোষ অর্থাৎ মৃত কোষ আমরা তো সবাই জানি কে পর্যবেক্ষণ করে? এটা রবার্ট হুক। কীভাবে মনে রাখবো? আশা করি ট্রিক্স ক্লিয়ার। এরপরে আসেন, তাহলে আমরা দেখতে পেলাম ফার্স্টের অ্যান্সার ফার্স্ট অপশনে আমাদের মিলে গেল। আর উনি হচ্ছে কি করে? কোষের নামকরণ করে। আর ওনাকে কি বলা হয়? ওনাকে বলা হয় কোষবিদ্যার জনক। এরপরে আসেন সেকেন্ড অপশন, আমরা কি আছে অপশনগুলো আমরা একটু টেস্ট করে দেখি। সেকেন্ড অপশনে আছে অ্যান্টনি ভ্যান লিওন হুক। কি আছে? আমরা হচ্ছে এটা একটু দাগিয়ে ফেলি, কি হবে অ্যান্সার? রবার্ট হুক। আচ্ছা, সেকেন্ড অপশন আছে কি? লিওন হুক। লিওন হুক আবার কি করছে? আমরা জানি যে উনি হচ্ছে সর্বপ্রথম কি করে? জীবিত কোষ পর্যবেক্ষণ করে। আমরা এটা কিভাবে মনে রাখতে পারি? লিভিং সেল। কি জীবিত কোষ? লিভিং সেল। এই এল দিয়ে আমরা মনে রাখবো কি? লিওন হুক। আশা করি বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পারছেন। এরপরে দেখি আমরা কি আছে অপশান। পোর্টার। পোর্টার কি করে? পোর্টার হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার ও নামকরণ করে। এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, তবুও জেনে রাখা ভালো। এরপর আসে হচ্ছে কি? রবার্ট ব্রাউন। এটা হচ্ছে সবারই পারার কথা। উনি কি করছিল? রবার্ট ব্রাউন করছিল কি? সর্বপ্রথম উদ্ভিদ কোষে একটা স্পষ্ট গোলাকার নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করছিল। আমরা মনে রাখবো নিউক্লিয়াস বললেই কি? রবার্ট ব্রাউন। এরপরে সেকেন্ড কোশ্চেনে আমরা যাই। সেকেন্ড কোশ্চেনে বলছে কি? জীববিজ্ঞানী রবার্ট হুক কেন বিখ্যাত? মানে জানি না, আমরা গল্প করতেছি তার কোশ্চেনে আর কি এখন। আচ্ছা, অপশন দেখি আমরা কি আছে। ফার্স্টে হচ্ছে কি? প্রাণীবিদ্যার জনক। প্রাণীবিদ্যার জনক কে? প্রাণীবিদ্যার জনক তো হচ্ছে অ্যারিস্টটল। এরপরে হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রবর্তক। উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রবর্তক তো ক্যারোলাস লিনিয়াস। এরপর কে বলছে? কোষ মতবাদের প্রবর্তক। রবার্ট হুক কি কোষ মতবাদের প্রবর্তক? কোষ মতবাদের প্রবর্তক তো হচ্ছে ওই যে স্লেডেন, তারপর হচ্ছে সোয়ান, ভার্চু, ওনারা হচ্ছে কোষ মতবাদের প্রবর্তক। আর সেল শব্দের প্রবর্তক রবার্ট হুক তো কি? সেল শব্দের প্রবর্তক। তাহলে আমরা কি অ্যান্সার পেয়ে গেলাম। এরপরে বসে নিচের কোনটি আদি কোষের উদাহরণ? আমরা এটা হচ্ছে একটু মুখস্থ করে রাখবো। আমরা জানি কি আদি কোষের উদাহরণ কি? ব্যাকটেরিয়া। এখানে এই যে ব্যাসিলাস, এই ব্যাসিলাস হচ্ছে এক ধরনের কি? ব্যাকটেরিয়া। এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। আশা করি বুঝতে পারছেন। আর এই যে যে নামগুলো আছে, পেনিসিলিয়াম, এগারসাস, এগারিকাস, উচ্চারণ করতে আমার অসুবিধা হয়, যাই হোক, এইগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের ছত্রাক, শৈবাল ইত্যাদি। তো আমরা মনে রাখবো আদি কোষ হিসাবে বেশিরভাগ অপশানে দেখবা হচ্ছে কি ব্যাকটেরিয়াটাই বেশি থাকে আর কি। তো এটা ব্যাকটেরিয়াটার নাম আমরা মনে রাখবো কি? ব্যাকটেরিয়া, ব্যাসিলাস। আচ্ছা, এরপরে 4 নম্বর অপশানে যাই আমরা। কোশ্চেনে কোন ধারণাটি কোষ তত্ত্বের সাথে সম্পর্কিত? কোষ তত্ত্বের সাথে সম্পর্কিত কোন ধারণাটি? আচ্ছা, আমরা অপশন পড়ি। কোষ সকল জড়বস্তু গঠনের একক না, এটা তো জীবন্ত বস্তু না। তারপরে বলছে কি? এটা তাহলে হইব না। সকল কোষই জেনেটিক্যালি অভিন্ন। সকল কোষই জেনেটিক্যালি ভিন্ন হবে। সকল কোষই সদ্বুদ। এটাও তো না।
কোষ সকল জীবন্ত বস্তুর কর্মকাণ্ডের একক। একদম পারফেক্ট। তাহলে কি হবে অ্যান্সার? কোষ কি? কোষ হচ্ছে সকল জীবন্ত বস্তুর কর্মকাণ্ডের একক। এরপর কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি? এটা সবাই, আমি জানি সবাই পারবে, এটা কি একদম মুখস্থ, কি? মাইসেলি। তো কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি? মাইসেলি। এখানে তোমাদের মনে আছে কি না যে হচ্ছে 20টা মাইসেলি মিলে কি গঠন করে? একটা মাইক্রোফাইবিল গঠন করে। আর হচ্ছে 250টা মাইক্রোফাইবিল মিলে একটা ম্যাক্রোফাইবিল গঠন করে। আবার অনেকগুলো ম্যাক্রোফাইবিল মিলে কি গঠন করে? ফাইবার গঠন করে। তাহলে একটু আমরা বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, তাহলে দেখা যাবে আমাদের অন্যান্য টপিকগুলো একদম ক্লিয়ার হয়ে যেতেছে। আচ্ছা, এরপর অক্সিজোম কোন অঙ্গাণুর অংশ? আচ্ছা, আমি জানি সবাই জানে এটা কীভাবে অ্যান্সার, মাইটোকন্ড্রিয়া। আমরা জানি যখন হচ্ছে আমরা মাইটোকন্ড্রিয়ার বৈশিষ্ট্য পড়ছিলাম তখনই কিন্তু এগুলো একদম কি মুখস্থ করে ফেলছিলাম। এই মাইটোকন্ড্রিয়ার গায়ে এটা হচ্ছে অক্সিজোমটা কি একদম সূক্ষ্ম অসংখ্য দানা থাকে, এগুলোই হচ্ছে কি অক্সিজোম। তাহলে অ্যান্সার কী হইব? মাইটোকন্ড্রিয়া। এরপর এটিপি সিনথেসিস কোষের কোথায় ঘটে? এটিপি সংশ্লেষণ কোষের কোথায় ঘটে বলো তো? কী হবে? আমরা জানি কি হবে? মাইটোকন্ড্রিয়া অথবা প্লাস্টিড। মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিড এরা কী করে? এটিপি সিনথেসিস করে। তাহলে অ্যান্সার হবে কি? মাইটোকন্ড্রিয়া। এরপরে আমাদের যে কোশ্চেনটা এখানে বলছে কি যে নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার দ্বিস্তরী আবরণের মধ্যে থাকে? আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার দুইটা স্তর, এই দুইটা স্তরের আবরণের মাঝখানে কোনটা থাকে? অপশন দেওয়া আছে প্রোটিন, লিপিড, এনজাইম, কোএনজাইম। মাইটোকন্ড্রিয়াতে তো প্রায় 100 প্রকারের এনজাইম থাকে, কোএনজাইম থাকে। আর দ্বিস্তরী আবরণের মধ্যে থাকে কি হবে? লিপিড। এরপরে আমি জানি কথা আমি অনেক দ্রুত বলতেছি, বিকজ আমার শেষ করতে হইব, আপনাদেরও শেষ করতে হইব। যাই হোক, মনোযোগ সহকারে একটু দেখুন। নিচের কোনটি ক্রিস্টি ধারণ করে? ক্রিস্টি বললে কার কথা মনে পড়ে? মাইটোকন্ড্রিয়ার কথা মনে পড়ে। কি হবে? মাইটোকন্ড্রিয়া। এরপর মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? সবাই জানে কি মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? শক্তি উৎপাদন করা। কি উৎপন্ন করা? শক্তি উৎপাদন করা। খাদ্য তৈরি করা কার কাজ? প্লাস্টিডের কাজ। আচ্ছা, এরপরে আসি সালোক সংশ্লেষণের রঞ্জক পদার্থগুলো কোথায় থাকে? এটা হচ্ছে অনেক সময়ে অনেকে গুলিয়ে ফেলে, আমিও আগে গুলিয়ে ফেলতাম যে হচ্ছে থাইলাকয়েড নাকি স্ট্রোমায় নাকি গ্রানাই, এই তিনটার মধ্যে আমি গুলাই ফেলতাম যে সালোক সংশ্লেষণের রঞ্জক পদার্থগুলো কোথায় থাকে। মনে রাখবেন যে থাইলাকয়েডে। কোথায় থাকে? থাইলাকয়েডে। আমাদের থাইলাকয়েডের ভিতরে একটা প্রকোষ্ঠ আছে, ওই প্রকোষ্ঠের মধ্যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, ক্যারোটিন, অর্থাৎ যে রঞ্জক পদার্থগুলো আছে না, এই রঞ্জক পদার্থগুলো থাকে। আর এগুলাকে একত্রে কি বলা হয় জানেন? কোয়ান্টোসোম বলা হয়। কি বলা হয়? কোয়ান্টোসোম বলা হয়। আচ্ছা, আমি একটু অন্য খাল ইউজ করি। আচ্ছা, এরপর কোয়ান্টোসোম, এরপর কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে কোয়ান্টোসোম কোথায় পাওয়া যায়? এই কোয়েশ্চেনটা আমরা দেখবেন সামনে পাই যেতেছি। তো কোয়ান্টোসোম কোথায় পাওয়া যায়? আমরা আগে বলতেছি থাইলাকয়েডে পাওয়া যায়। আর থাইলাকয়েড কোথায় থাকে? প্লাস্টিডে থাকে। এরপরের কোয়েশ্চেন, প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট কোনটি? আচ্ছা, আমরা জানি কি প্লাস্টিড 3 প্রকার। কি কি? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। সেখানে বলছে যে প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট কোনটি? আমরা জানি লিউকোপ্লাস্ট হচ্ছে কয় ধরনের? 3 ধরনের। কি কি? অ্যালিউরোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট আর হচ্ছে ইলায়োপ্লাস্ট। এখন কোনটা কি সঞ্চয় করে এটা হচ্ছে আমাদের কি মনে রাখতে হবে। আমি এভাবে একটা নিজের মতো করে মনে রাখছিলাম যে হচ্ছে মাই, এখানে কি আছে? মা আছে। মা কি বলে? এই ভাত খা আর কয়টা ভাত নে, এরা কি ভাতের পাগল, ভাত খা অর্থাৎ কি খাইতে বলে? শর্করা খাইতে বলে। তাহলে শর্করা যখন আসবো তখনই হইব কি? অ্যামাইলোপ্লাস্ট। আর শর্করা বাদে যেটা থাকবো সেটা কি? প্রোটিন, তার মানে কি? অ্যালিউরোপ্লাস্ট। আর ইলায়োপ্লাস্ট হইব কি? চর্বি। এটা হচ্ছে ইজিলি মনে থাকে। আর অপশানে কি আছে? ক্রোমোপ্লাস্ট কি? এটা হচ্ছে যে রঞ্জক ধারণকারী একটা রঙিন প্লাস্টিড বলা যায়। আচ্ছা, এরপর আমি জানি কথা আমি অনেক স্পিডে বলতেছি, যাই হোক মানিয়ে নেন। এরপর শ্বেতসার জাতীয় পদার্থ সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট কোনটি? শ্বেতসার কি? শর্করা। কি হইব? অ্যামাইলোপ্লাস্ট। কি হইব? অ্যামাইলোপ্লাস্ট। এখন একটু কালি টেস্ট করি। কি হইব? অ্যামাইলোপ্লাস্ট। আর প্রোটিন সঞ্চয়কারী কি হইব? অ্যালিউরোপ্লাস্ট।
এরপর নিউক্লিয়াসের প্রথম বর্ণনা করেন কে? নিউক্লিয়াস মানেই মনে রাখবেন, এইখানে আমরা যে পড়ে আসছিলাম যে কি নিউক্লিয়াস মানে কি ব্রাউন, কি হইব ব্রাউন, তাহলে নিউক্লিয়াসের প্রথম বর্ণনা করেন কে? রবার্ট ব্রাউন। এরপর আমাদের কোশ্চেন কি, মানবদেহে নিউক্লিয়াস বিহীন কোষ কোনটি? বলেন তো কি হবে? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, স্নায়ুকোষ নাকি হৃদকোষ? আমি জানি এটা সবাই পারবেন, কি হইব লোহিত রক্তকণিকা। আরেকটা রক্তকণিকায় একদমই নিউক্লিয়াস থাকে না, বলেন তো সেটার নাম কি? ব্লাড দেখা যাচ্ছে মেবি, যাই হোক মানে নেন আমার কথা শুনেন। আচ্ছা, মানবদেহে নিউক্লিয়াসবিহীন কোষ কোনটি? এখানে কি হইব লোহিত রক্তকণিকা। আমরা জানি আর কোনটায় থাকে না, অণুচক্রিকাতে থাকে না, অণুচক্রিকা বা কি আগের নাম কি থ্রম্বোসাইট। আচ্ছা, এরপর কোশ্চেনটা হচ্ছে আরও হচ্ছে আমরা মনে রাখতে পারি যে উদ্ভিদের ভেসেল সিপ নলে কি থাকে না, নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, এরপর কোশ্চেন হচ্ছে কোনটি সিনোসাইটিক শৈবালের উদাহরণ? আচ্ছা, আমাদের বুঝতে হইব আগে কি সিনোসাইটিক বলতে কি বুঝাইছে। আমরা অনেকে পড়ে থাকবো যে হচ্ছে বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে কি বলা হয়? সিনোসাইট বলা হয়। তার মানে কি আমাদের একটা এমন একটা শৈবাল যার কি বহু নিউক্লিয়াস যুক্ত কোষ, সেটা কি হইতে পারে? এটা হচ্ছে আমরা মনে রাখবো হচ্ছে কি হইব ভোটিডিয়াম। ভোটিডিয়াম হচ্ছে এক ধরনের কি শৈবাল। ভোটিডিয়াম কি? ভোটিডিয়াম হচ্ছে কি হইব এক ধরনের শৈবাল। তাহলে কোন শৈবাল? সিনোসাইটিক শৈবাল কি হইব? ভোটিডিয়াম শৈবাল। এটা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলেন যাদের মনে না থাকে, একটু আননোন। তাহলে কোনটি সিনোসাইটিক শৈবালের উদাহরণ? ভোটিডিয়াম। আশা করি এতটুকু বুঝতে পারছেন।